যে মানুষকে দেখায় একরকম আর আসলে মালটা আরেক রকম, মানুষকে বলে একরকম আর ফের করে একরকম, মানুষকে বোঝায় একরকম আর পরে নিজে সাজে একরকম। এরকম মাল আছে না নাই? হ্যাঁ, এইরকম ইবলিশ যদি এরকম জলসাতে বসে দরুদ পড়ে গলা ফাটায়, ও কি নেকি পাবে? এটা আপনি এখান থেকে বসে বিচার করে নিয়ে যান। কেন আমল করতে পারেন নাই? কেন জলসা শুনে পেশাব করে পানি দেয় নাই? কারণ ইবলিশকে যত ভালো জলসা শোনাও, ইবলিশ তো দাঁড়িয়ে পেশাব করবে, ও দাঁড়িয়ে চাঁচবেই চাঁচবে, ও নামাজ কাজা করবেই করবে। আসলে তো ইবলিশের বাচ্চা ইবলিশ। আপনি খালি আমাকে বললে আমি শুনে নেব। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষের এই ইবলিশের একটা ভুলের জন্য আদমকে কতদিন কাঁদতে হয়েছে বলে? 300 বছর। কতদিন? 300 বছর। কি হুজুর? 300 বছর। এই 300 বছর আদমকে কাঁদিয়েছে কে? ইবলিশ। কেঁদেছে কে? আদম। তো মানুষ কেঁদেছে আর ইবলিশ ওকে কাঁদিয়ে, জোরে বলেন ঠিক। তো মানুষকে কাঁদায় যারা, ইবলিশের দলে হলো, জোরে বলেন। বিয়ের পরে বউটাকে ঘরে এনে তাকে ভোগ করে তার বাপ পয়সা দিতে পায় নাই বলে বিছানায় শুয়ে শুয়ে কাঁদিয়েছে কারা? সারাদিন তোমার আমার ঘরে ঝিয়ের মতো খেটেছে, যে যা বলেছে শুনেছে, বাপ দিতে পায় নাই বলে মাথা নিচু করে মেনে নিয়েছে। এরপরে খেতে বসে, এরপরে শুতে গিয়ে ঠেলা ঠকর দিয়ে ওই মেয়েগুলোকে কাঁদিয়েছে কারা? সবাইকে রান্না করে খাইয়ে দিয়ে যেটুকু পেয়েছে সেটুকু খেয়ে নিজের মনকে বুঝিয়ে বিছানায় শুতে গেছে। এরপরে স্বামীর কাছে ঠোকর খেয়েছে আর বিছানায় শুয়ে শুয়ে চোখ নীরবে কেঁদে আঁচলে চোখটা মুছে অন্ধকার রাত কাটিয়ে দিয়েছে। এইরকম কাঁদায় যারা, ইবলিশের খালাতো ভাই হলো তারা। আমি আগে বলেছি আর এখন বলে দিচ্ছি যে খোলা পথা এটাই আমার শেষ জলসা, আর আমার ডাকবে না। কথা বুঝেছেন? এরকম ইবলিশটা যদি ভাবে যে বছরে একবার বক্তা আনবো আর ঝেড়ে জলসা দেবো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ফেরেশতা বলছে কবরে চ, প্রথমে তোকে বাঁশ দিয়ে ধুনবে, তারপরে বিচার শুরু হবে। বিচারের আগে মার হয়ে যাবে। বাবাজি আমাকে ক্ষমা করে দেবে। এই জন্য শুরুতে শুনিয়েছি। এবার আপনাকে বলে দিচ্ছি, মানুষ বোঝে, ইবলিশ বোঝে না। ইবলিশ বোঝে না। হযরত মুসা নবীনা আলাইহিস সালাম দিদারে ইলাহিতে চলেছেন। এটা আমি শুরু করে বললে বলতে পারি, 1 ঘন্টা খেয়ে নেব, কিন্তু জাতির লাভ হবে না। জাতির লাভ হবে। এটা আবার কি ঘুষ? কি বলেন যে শোনেন ভাই, জাতির লাভ হবে না। কি শোনাচ্ছিলাম বলে যে জাতির লাভ হবে না? যা বলেন বলেন। হ্যাঁ, মুসা নবী আল্লাহর দিদারে যাচ্ছে, ইবলিশ খুব কাঁদছে। কি হলো ভাই? বলছে ভাই বলিস না, একটা ভুল করেছি, আর একটা ভুল করার জন্য আমাকে আল্লাহ এমন বাঁশটি দিয়েছে, কিয়ামত পর্যন্ত শয়তানের খাতায় নাম, তারপরে জাহান্নামে, আমার আর বাঁচার রাস্তা নেই। তা আল্লাহর কাছে বলিস না আমি ভুল করেছি, কিন্তু বহু ইবাদত তো করেছি,
তাই ভুল করেছি আল্লাহ, আমি তওবা করলে কি কবুল হবে না? আল্লাহ আমার কি তওবা নাই? তো মুসা নবী বলেছে ঠিক আছে আমি দেখি যাই, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। দরবারে ইলাহিতে চলে গেছেন, কথাবার্তা যা হওয়ার হয়ে গেছে, ফিরছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আর কিছু বাকি নেই? বলছে আল্লাহ, বলছে রাস্তায় কেউ কিছু বলে নাই? বলে আল্লাহ হ্যাঁ মনে পড়েছে, ওই ইবলিস খুব কাঁদছিল আর বলছিল, ইবলিস খুব কাঁদছিল আর বলছিল যে আল্লাহ যদি আমার তওবাটা কবুল করে দিত, ভুল আমার হয়েই গেছে, আমি তওবা করলে আল্লাহ যদি নিত। তো আল্লাহ পাক বলছে শোন, আমি আদমের সাথে বেয়াদবি করার কারণে ইবলিসকে যা করেছি করেছি, তবে ও যদি তওবা করে তাহলে আমি ওকে মাফ করে দেব, কিন্তু আমি যেভাবে তওবা করতে বলবো ওকে সেইভাবে তওবা করতে হবে। ভাই কথা আবার সুন্দর ভালো করে মিলিয়ে রাখবেন, কথা মিলাবেন। বলে কিরকম? বলতে শোন, ইবলিস তো ইবলিস ছিল না, কি যে ইবলিস ছিল কি? ইবলিস হওয়ার কারণ হচ্ছে আদমকে সিজদা না করার কারণে ইবলিস হয়ে গেছে। আদমকে সিজদা না করার কারণে ইবলিস জোরে বল হয়ে গেছে। তো আমি আল্লাহ বলছি মুসা তুই ইবলিসকে গিয়ে বলবি যে একটা সিজদা আদমকে না করে ইবলিস হয়েছিস, আল্লাহ তো তওবা কবুল করবে, তুই আদমের কবরের কাছে গিয়ে একটা সিজদা করে দিবি। মুসা তো খুশিতে বাগে বাগ, ইবলিস মানুষ হয়ে গেলে মানুষ বেঁচে যাবে, ইবলিসের যা হোক কেন মানুষ তো শয়তানের ধোকায় পড়বে না। চল চল আসছে, ঘুরে আসছে, এসেছে তো ইবলিসের সঙ্গে দেখা, ভাই কোনো ব্যবস্থা বলে আরে খুব খুব ভালো ব্যবস্থা হয়েছে, তোর ভাগ্য খুলে গেছে। বলে কি? বলে শোন, তুই আস্তে আস্তে গিয়ে আদমের কবরের কাছে একটা সিজদা করবি, তাহলে হবে তো? বলছে হ্যাঁ হবে। ঠিক আছে, ও শুনে খুশি। তারপরে পরদিন সকালবেলা টুকটুক টুকটুক করে কবরের কাছে গেছে, আর কবরের কাছে গিয়ে বলছে সারা বেঁচে থাকতে যাকে সিজদা করি নাই, মরার পরে কবরে সিজদা করো। আল্লাহ বললে আর হবে না, যা আর হবে না, যা দূরে যা দূরে যা। ওই আদমের কবরের কাছে গিয়ে সিজদা করে নাই যারা, ইবলিস হলো, জোরে বলে, গোটা জিন্দেগিতে মা বাপের পা টেপে নাই, গোটা জিন্দেগিতে মা বাপের সেবা করে নাই, গোটা জিন্দেগিতে মা বাপের ভালো মন্দর খবর নেয় নাই, গোটা জিন্দেগিতে মা বাপের সঙ্গে সম্পর্ক ভালো রাখে নাই। তো ওলামারা শোনালো, কোরআন শোনালো, যখন ভুল হয়েই গেছে তখন কমপক্ষে মা বাপের কবরের কাছে গিয়ে একবার দোয়া করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওলামাদের জিজ্ঞাসা করো, আল্লাহ শোনাচ্ছে যে কমপক্ষে বাপ মার কবরের কাছে গিয়ে তওবাটা করে দিবি। জীবনে করেছে? আমার নাম কি? আমি ইবলিসের থেকে কম কোথায়? আজও পর্যন্ত বাপের কবরের কাছে গিয়ে বসলো না, আর বাপের কবরে হাত থেকে বললো না যে আব্বা তুমি যখন বেঁচে ছিলে তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আজ বুঝতে পেরেছি বাপ কত বড় সম্পদ, তাই তুই কবরের কাছে এসেছিস, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই যেন আমার উপর নারাজ হোস না। এতটুকু বাপের কবরের কাছে গিয়ে জীবনে একবার বলেছি? তো আমি ইবলিসের থেকে কমা কোথায়? মাথায় টুপি দিয়া জল সাথে ফেরেশতার মতো বসে থাকলে ফেরেশতা আমাকে চেনে না? কি গো, ফেরেশতা আমাদেরকে চেনে না? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ। আদম যা শুনে রাখো, তোমার সাথে রেজিস্টার রেখেছি,
আমি ফেরেশতা তোমার সঙ্গে সঙ্গে রেখেছি, ভালোটা ভালোর দিকে লিখবে, খারাপটা খারাপের দিকে। তুমি যেখানে যাবে, যে কাজ করবে সেটাই লিখবে, কোনোটা বাদ যাবে না। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি দেখি নেকি বেশি জান্নাতের ঠিকানা, পাপ বেশি হলে জাহান্নামের ঠিকানা, আমি কারণ মেজরিটি মাইনরিটি দেখি না, কার জন্মের সন্তান দেখি না, কার পুত্র কার পৌত্র দেখি না, কোন কালারের কোন ফিল্টারের ওটা দেখি না, আমি খেতের না খামারের দেখি না, আমি চাষের নাকি বিনা চাষের দেখি না, আমি বাঙালি বিহারি বুঝি না, আমি আরবি আজামি বুঝি না, আমি শহরের কিংবা গ্রামের বুঝি না, আমি আল্লাহ দেখি। দেখি ভারী হলে জান্নাতে ঠিকানা, দেখি কম হলে জাহান্নামে ঠিকানা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআন শুনিয়ে দিচ্ছে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ যদি নেকি বেড়ে যায়, আমি জান্নাতে পাঠিয়ে দেব, এক চুল কমে গেলে জাহান্নামে দেব। আমি আল্লাহ, এটা আমার ফয়সালা। ও খোলাপতার বাবাজিরা, আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছে, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওটা পাল্টাতে পারে। তিনি কোরআনে পাকে শুনিয়েছেন, ফালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। আমি যেমন বলেছি তেমন হবে, যেইভাবে বলেছি সেইভাবে হবে, ভাবের পরিবর্তন করব না, ডিজাইনটা পাল্টাবো না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা কিন্তু খাঁটি। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। কারণ কথায়, কারণ ধোকায়, কারণ মোহাব্বতে, কারণ ভালোবাসায়, কারোর সঙ্গে কারো পাল্লায় পড়ে এমন ভুলটা করবি না যে নিজের ক্ষতি হবে, এমন সর্বনাশ করিস না। যদি করিস কিয়ামতে আফসোসের শেষ থাকবে না। তাই কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সেদিন কিয়ামতের ময়দানে জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ কপাল পুড়েছে, নসিব ফেটে গেছে, মাবুদ গো, নবীর তরিকাটা চিনতে পারলাম না, যাদের সঙ্গে ঘুরতাম আর মনে করতাম এরাই হলো খাঁটি দল, এরাই হলো সত্যবাদী দল, এরাই আমাদের পার করে দেবে, আজ দেখছি তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোরআন বলছে, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকায়াল্লাযিনা জামতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুযোগ দিচ্ছি, যা 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 ছুটে চলে যা, যাদের কথা মনে করছিস এরা মাথায় হাত দিয়ে দোয়া করলে খোদার গজব নাকি নামবে না, ওরা হাত তুললে নাকি রহমতের বাড়ি ধারা নেমে যাবে। তোদের ধারণা ছিল এদেরকে মোটা মুরগি খাওয়ালে, রসগোল্লা গাবা ঘি খাওয়ালে তোদের বাপ দাদার কবর নাকি জান্নাতের বাগান হবে। একবার দেখে নিয়ে দেখে ঘি দিয়ে ধরিওকে, ঘি দিয়ে সেকে দেখবো মালটার ভেতর থেকে জান্নাত বেরোয় কিনা। ঘি ভাজা পরোটা খাওয়াচ্ছেন, মনে মনে করছে বাপ জান্নাতে যাচ্ছে। ওই মুসলমানের ছেলে জন্ম দেওয়া বাপকে জীবনে সরষের তেল দিয়ে পরোটা